আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার কুক। আজ শেয়ার করছি আলু দিয়ে ডিম। আলু দিয়ে ডিম তো অনেকভাবেই রান্না করা যায়, তবে আজ আমি যেভাবে রান্না করছি এভাবে আমাদের খেতে বেশি ভালো লাগে। তাহলে চলুন শুরু করা যাক। এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি ভেজে নেওয়ার জন্য। এখন ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো হয়ে গেলে ভাজি করব, তাই এই তো চুলায় দিয়ে দিলাম। এখন 3টা ডিমই এভাবে করে ভেজে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা ফুল ওয়াচ করবেন, মানে পুরো ভিডিওটি দেখবেন প্লিজ। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই পেজটিকে ফলো দিয়ে দিবেন। ডিমটাকে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি, যেহেতু তরকারিতে দেব। ডিম ভাজা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ আর আদা রসুন ভাজা ভাজা করে পানি দিয়ে দিয়েছি। আর এই তো ডিম সবগুলো ভাজা শেষ। এখন হচ্ছে এর মধ্যে মশলা দিয়ে দিব, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। আর কাঁচামরিচ দিয়ে এখন ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষে দেখতেই পাচ্ছেন আলুটাকে হচ্ছে ভাজির মতো করে চিকন করে কেটে নিয়েছি। এখন মশলার মধ্যে আলু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কষানো শেষ করে এই তো দেখেন বলক চলে এসেছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিব। এরপরে এর মধ্যে পানি দিয়ে দেব। এইভাবে ভাজির মতো করে আর ডিম ভেজে ডিম আলু রান্না করলে আমাদের একটু খেতে বেশিই ভালো লাগে। আপনারাও চাইলে টেস্ট করতে পারেন, আসলেও অনেক বেশি ভালো হয়, কারণ এই ডিমের ভেতরে হচ্ছে ঝোলটা ঢুকে, তখন এই যে ডিমটা একটু জুসি জুসি ভাব আসে। এটা খাওয়ার সময় খুবই ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি। বলক এসেছে, নাড়াচাড়া দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে দেব। লবণটা দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। রান্না অলরেডি শেষ, আমি একটু পরেই নামিয়ে নেব। এই তো নামিয়ে নিয়েছি। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন অবশ্যই। অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। ওই যে বললাম ডিমের ভেতরটা জুসি জুসি হয় তাই। আর এতক্ষণ যে ভিডিওটি দেখছিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।